বিয়ে মানেই এক ঘর শূন্য করে অন্য এক ঘর পরিপূর্ণ করা। আসলেই মেয়ে মানুষের জীবন বড়ই অদ্ভুত। তারপরেও বাস্তবতাকে তো মেনে নিতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালে নাস্তা শেষ করেই দেখি সবাই দুপুরে রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এক একজন তো এক এক কাজে ব্যস্ত ছিল, আর আমি তো যে দেখছিলাম কি কি রান্না হচ্ছে। তাদের রান্না বাড়া দেখতে দেখতে এদিকে আমি কতগুলো আলু বোখারা পেয়ে গেলাম। আলু বোখারা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি এখান থেকে নিয়ে আলু বোখারা খাচ্ছিলাম। আলু বোখারাটা খেতে খেতে দেখি তাদের মুড়ি ঘন্টটাও অলমোস্ট ডান হয়ে গেছে। শুধু কি খেলেই হবে বলেন? ছোট বোনের বিয়ে বলে কথা, কাজ না করে কি বসে থাকা যায়? তাই আমিও সবার সঙ্গে বসে কতগুলো শশা ছিলে দিচ্ছিলাম। শশাগুলো ছিলা শেষ করে আমি ইয়ানকে নিয়ে একটু ফ্রেশ হতে চলে গিয়েছিলাম। আর এই তো এসে দেখি মেহমান অলরেডি চলে আসছে, ইভেন তাদের নাস্তা খাওয়াটাও কমপ্লিট। আর এইদিকে লাঞ্চের জন্য সব খাবারগুলো রেডি করে রেখেছে, একটু পরেই সকলকে খাবার দেওয়া হবে। তারপর আমি চলে গেলাম আমার ছোট বোনের কাছে, সে কতটুকু রেডি হয়েছে সেটা দেখার জন্য। মাশাআল্লাহ, নাদিয়াকে দেখে তো আমি চোখ সরাতে পারছিলাম না, তাকে আজকে অনেক বেশি কিউট লাগছিল। তো আমি নাদিয়ার বেশ কিছু পিকচার এবং কিছু ভিডিও ক্লিপও নিয়ে দিচ্ছিলাম। এর মাঝে সকল মেহমানের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তারপর নাদিয়াকে মেহমানদের পাশে নিয়ে যাওয়া হয় এবং তারা নাদিয়াকে বেশ কিছু কোশ্চেনও করছিল। দেন কোশ্চেনের পর্ব শেষ হওয়ার পর নাদিয়ার ননাস নাদিয়াকে নাকফুল পরিয়ে দিচ্ছিল। আজ থেকে নাদিয়া অন্য এক বাড়ির বউ। কি অদ্ভুত, তাই না? যাই হোক, আপনারা সবাই তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।